ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আনোয়ার হোসেন শুভ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব স্ট্যাক সম্পর্কে। তো আমরা যারা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পড়ে এসেছি, তো তারা ডাটা স্ট্রাকচারে স্ট্যাক এই টপিকটি আমরা পড়ে এসেছি। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আজকে আমরা দেখব যে স্ট্যাক কী জিনিস। তো প্রথমে স্ট্যাক হচ্ছে যে ওয়ান ডাইমেনশনাল একটি ডাটা স্ট্রাকচার। তো আমরা যারা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পড়ে এসেছি, তো তারা স্ট্যাকের সাথে সবাই পরিচিত, এবং পুশ এবং পপ এই কথাটার সাথে আমরা খুবই ফ্যামিলিয়ার। তো পুশ মানে হচ্ছে যে অ্যাড করা, এবং পপ মানে হচ্ছে রিমুভ করা। তো এখানে এটি লিখেছে যে আইটেমস আর অ্যাডেড অ্যান্ড রিমুভড ফ্রম ওয়ান ইন্ড অফ দ্য স্ট্রাকচার ইন এ লাস্ট ইন ফার্স্ট আউট ম্যানার। অর্থাৎ স্ট্যাকের ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রত্যেকটি আইটেম ঢুকছে, তো সবার শেষে যে ঢুকছে, যখন আমি স্ট্যাক থেকে পপ করব, সর্বপ্রথম তাকে আমি রিমুভ করছি। তো এই জন্য স্ট্যাককে বলা হচ্ছে যে লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে লাস্টে যাবে তাকে আমি ফার্স্টে আউট করে দেব। এবং এরপরে হচ্ছে যে স্ট্যাকের উপরে একদম মানে শেষ যে এলিমেন্টটাকে আমি অ্যাড করছি এবং রিসেন্ট এলিমেন্টটা যেটা অ্যাড করছি, সেটাকে আমরা সবসময় বলবো যে টপ অফ দ্য স্ট্যাক এলিমেন্ট। এবং স্ট্যাকের ইনস্ট্রাকশনগুলো হচ্ছে যে পুশ, পুশেফ, পপ অ্যান্ড পপএফ। এখানে পুশেফ বলতে ফ্ল্যাগকে বোঝানো হয়েছে এবং পপএফ বলতে ফ্ল্যাগকে বোঝানো হয়েছে। তো এখন আমরা স্ট্যাকের মধ্যে যেগুলো দেখব সেগুলো হচ্ছে যে পুশ, পপ, পুশেফ, পপএফ। তো এই টিউটোরিয়ালে শুধু পুশ এবং পপ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব যে আসলে পুশটা কি। যখন আমরা স্ট্যাকের মধ্যে নতুন কোনো কিছু অ্যাড করব, তার মানে হচ্ছে যে ওই স্ট্যাকের মধ্যে আমি পুশ করছি। অর্থাৎ পুশ মানে হচ্ছে কোনো কিছু অ্যাড করা। তো এটার সিনটেক্সটা কেমন হবে দেখতে? পুশের সিনটেক্সটা হচ্ছে প্রথমে আমরা পুশ লিখব এবং এরপরে সোর্স লিখব। যেমন এক্সাম্পলটা দেখলে আমরা আসলে ক্লিয়ার হব। তো পুশ AX, অর্থাৎ এখানে লেখা আছে যে সোর্স ইজ এ 16 বিট রেজিস্টার। অর্থাৎ আমি যেই কন্টেন্টটা পুশ করব, সেই কন্টেন্টটা যেই রেজিস্টারের মধ্যে থাকবে সেটা অবশ্যই 16 বিটের রেজিস্টার হতে হবে। তো এই জন্য আমরা লিখব পুশ AX। যদি AX এর ভ্যালু যদি হয় সাপোজ 1 2 3 4, তাহলে যখন আমি এটাকে পুশ করব তখন স্ট্যাকের মধ্যে যেটা যাবে সেটা হচ্ছে যে 1 2 3 4। তো পুশের ক্ষেত্রে আসলে কি ঘটনা হয়? পুশের ক্ষেত্রে আমরা এখানে দেখছি যে SP is decreased by 2, অর্থাৎ স্ট্যাক পয়েন্টার প্রতি ক্ষেত্রে 2 করে কমছে। তো এই জিনিসটা এখন আমরা বুঝছি না, কারণ এখানে আমার কাছে কোনো ফিগার নেই, তো যে কারণে আমি এখন বুঝতে পারতেছি না। তো পরবর্তী যে স্লাইডগুলো আসবে সেখানে আমরা দেখব যে SP আসলে কিভাবে ডিক্রিজড বাই 2, অর্থাৎ 2 করে কমতে থাকে। এবং এখন আমরা দেখব পপ। পপ মানে হচ্ছে যে টপে যে আইটেমটা থাকে সেটাকে রিমুভ করা। এবং পপের সিনটেক্সটাও একইভাবে, শুধু আমরা পুশের জায়গায় লিখব পপ এবং ডেস্টিনেশন। অর্থাৎ পপের পরে যদি আমি এক্সাম্পল দিই যে পপ CX, অর্থাৎ স্ট্যাকের একদম টপ এলিমেন্টে, স্ট্যাকের একদম টপে যে এলিমেন্টটা থাকবে সেটাকে যখন পপ করব সেটা কোন ডেস্টিনেশনে যাবে। যেমন আগে আমরা পুশ AX লিখেছি, অর্থাৎ AX এর ভ্যালুটা আমরা স্ট্যাকের মধ্যে রেখেছি। তো এখন আমরা করছি যে পপ CX, অর্থাৎ এখন আমার স্ট্যাকের মধ্যে টপে কি আছে 1 2 3 4। তো এখন আমি যদি পপ করি তাহলে কে যাবে 1 2 3 4। তো 1 2 3 4টা এখন কোথায় যাবে? 1 2 3 4টা যাবে এখন CX এ, কারণ আমরা লিখেছি পপ CX। তো এইখানে যখন আমি পপ করব তখন কি হবে? পপ করলে SP অর্থাৎ স্ট্যাক পয়েন্টার 2 করে বৃদ্ধি পাবে। তো এখন আমরা একটি কোশ্চেন সলভ করব। কোশ্চেনটি হচ্ছে যে সাপোজ দ্যাট x ইকুয়াল টু 1 2 3 4 h, অর্থাৎ এটি হেক্সাডেসিমালে রয়েছে,
এবং বিএক্স হচ্ছে 5678, এটাও হেক্সাডেসিমালে রয়েছে, এবং সিএক্স 9abch অ্যান্ড এসপি হচ্ছে স্ট্যাক পয়েন্টার ভ্যালু হচ্ছে 100h। তো বলছে যে কিছু ইনস্ট্রাকশনের পরে এএক্স বিএক্স সিএক্স এবং এক্সপি এর মানগুলো কি হবে। তো প্রথমে আমাকে করতে হবে পুশ এএক্স, এরপরে হচ্ছে যে পুশ বিএক্স, এরপর হচ্ছে যে এক্স সিএইচজি, এটা মানে হচ্ছে যে এক্সচেঞ্জ এক্স বিএক্স, অর্থাৎ সিএক্স এর ভ্যালু এক্স এ যাবে এবং এক্স এর ভ্যালু সিএক্স এর কাছে যাবে। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে পপ সিএক্স, পুশ এক্স এবং পপ বিএক্স। এই কোশ্চেনটির সলিউশন করব আমরা। প্রথমে আমাকে অ্যান্সার বলে দিয়েছিল, সরি কোশ্চেনে দিয়ে দিয়েছিল যে এসপির মান হচ্ছে 100h, এটা সবসময় 100hই হবে, এবং এক্স এর মান হচ্ছে যে 1 2 3 4, বিএক্স এর মান 5 6 7 8 এবং সিএক্স এর মান 9abch। তো প্রথমে আমরা এরকম একটি ফিগার আঁকবো। তো বাম পাশে হচ্ছে যে অফসেট অ্যাড্রেসগুলো থাকবে এবং এখানে স্ট্যাক। তো স্ট্যাক পয়েন্টার ভ্যালু যখন 100h তখন সে ইমটি স্ট্যাকটাকে নির্দেশ করবে, অর্থাৎ এই কন্টেন্টটাকে সে ইন্ডিকেট করবে। আর অফসেট অ্যাড্রেসের ভ্যালুগুলো আমরা একটু মুখস্থ করে নিব, যে প্রথমে একদম 0 100h, তারপরে হচ্ছে যে 00fe, তারপর উপর যত উপরে উঠবে 2 করে কমতে থাকবে 00fc 00fa। অফসেট অ্যাড্রেসটা আমার অবশ্যই লাগবে, কারণ স্ট্যাক পয়েন্টারের ক্ষেত্রে আমার অবশ্যই অফসেটগুলোকে লাগবে। তো এখন আমরা দেখব যে প্রথম ইনস্ট্রাকশন হচ্ছে পুশ এএক্স, অর্থাৎ এক্স এর ভ্যালু আমি প্রথমে স্ট্যাকের মধ্যে অ্যাড করব। তো এখানে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে যে 1 2 3 4। তো 1 2 3 4 আমি অ্যাড করলাম। তো এখন এটা হচ্ছে আমার স্ট্যাক পয়েন্টার, মানে একদম এখন যে আমি যে এক্সটা অ্যাড করলাম, তো এটা হচ্ছে আমার টপে আছে, এজন্য স্ট্যাক পয়েন্টার একে নির্দেশ করবে। তো এখন আমার এসপি এর ভ্যালু কত, এসপি এর ভ্যালু হচ্ছে এক্স, অর্থাৎ যেই কন্টেন্টটা আমি রাখলাম সেটা কোন অফসেটে আছে সেটা হচ্ছে যে এসপির মান। তো এসপির ভ্যালু হচ্ছে এখানে 00fe। তো এটা ছিল আমার পুশ এক্স এর কাজ। তো এখন আমরা দেখব নেক্সট ইনস্ট্রাকশন হচ্ছে যে পুশ বিএক্স। তো এখানে আমি দেখছি যে বিএক্স এর ভ্যালু হচ্ছে যে 5 6 7 8। তো এটাকে যদি আমি এখন পুশ করি তাহলে সে এই 1 2 3 4 এর উপরে যাবে, অর্থাৎ এখন আমার স্ট্যাকের টপে আছে 5 6 7 8। তো এখন এটাকে আমার এসপি ডিনোট করবে। তো এখন এসপির ভ্যালু হচ্ছে যে 00fch। তো যখন আমরা পুশ আলোচনা করেছি তো তখন বলেছিলাম যে এসপি এর মান 2 করে কমতে থাকবে। যখন আমি পুশ করলাম তো 1 2 3 4 ছিল 00fe এই অফসেটে, যখন আরেকটি ভ্যালুকে আমি পুশ করলাম তখন অফসেটের ভ্যালু হয়ে গেল, অর্থাৎ এসপির ভ্যালু হয়ে গেল 00fc। তো এখান থেকে 00fe থেকে 00fc তে 2 করে কমছে। তো এই জন্যই বলা হয়েছিল যে পুশের ক্ষেত্রে এসপি এর মান 2 করে কমতে থাকবে। তো এটা ছিল পুশ বিএক্স ইনস্ট্রাকশনের কাজ। এখন আমরা দেখব এক্স সিএইচজি, এক্স কমা সিএক্স। এখন যেটা করব আমরা এক্স এবং সিএক্স এর মধ্যে ভ্যালুগুলোকে জাস্ট ইন্টারচেঞ্জ করব, কিন্তু আমার স্ট্যাকের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো অপরিবর্তিত থাকবে, কারণ স্ট্যাকের মধ্যে আমি কোনো চেঞ্জ করব না। অর্থাৎ আমার ডান পাশে যে আমি এক্স বিএক্স সিএক্স লিখেছি এর মধ্যে এক্স আর সিএক্স এর ভ্যালুটা চেঞ্জ হবে। তো ইনিশিয়ালি এখন এক্স এর ভ্যালু আছে যে 1 2 3 4 এবং সিএক্স এর ভ্যালু আছে 9abch, অর্থাৎ ভ্যালুগুলোটা এখন উল্টিয়ে যাবে, অর্থাৎ সিএক্স এর ভ্যালুটা যাবে এক্স এ এবং এক্স এর ভ্যালুটা আসবে সিএক্স এ। এই তো তো এটা হচ্ছে আমার এই ইনস্ট্রাকশনটির কাজ। এখন বলেছে যে পপ সিএক্স করতে, অর্থাৎ স্ট্যাকের একদম
টপে যে এলিমেন্টটা আছে এটাকে আমি এখন রিমুভ করব এবং রিমুভ করে কোন রেজিস্টারে রাখবো, রিমুভ করে আমি এখন CX রেজিস্টারে রাখবো। তো এটাকে যদি এখন রিমুভ করি তাহলে CX রেজিস্টারের মধ্যে ভ্যালুটি চলে গেল এবং CX রেজিস্টারে যে আগের ভ্যালুটি ছিল সেটি চেঞ্জ হয়ে গেল। এখন CX রেজিস্টারের নতুন ভ্যালু হচ্ছে 5678 এবং স্ট্যাক পয়েন্টারের ভ্যালু 2 বেড়ে গেল এবং এখন স্ট্যাক পয়েন্টারের ভ্যালু হচ্ছে যে 00FE। তো এটা ছিল এই ইনস্ট্রাকশনটির কাজ, যেটা হচ্ছে যে পপ CX। এখন বলেছে যে পুশ AX, অর্থাৎ AX এর মধ্যে যেই ভ্যালুটা আছে এটাকে আমি এখন অ্যাড করব। তো এটাকে যদি অ্যাড করলাম তখন আবার SP এর ভ্যালু 2 কমে গেল। তো এখন SP এর ভ্যালুটা হবে যে 00FC, কারণ 9ABCHটা এখন এই অফসেটে আছে। তো এটি ছিল পুশ AX এর ইনস্ট্রাকশনটির কাজ। তো এখন আমরা দেখব পপ BX, অর্থাৎ স্ট্যাকের একদম টপে যে এলিমেন্টটা আছে সেটাকে আমরা এখন রিমুভ করব এবং রিমুভ করে BX রেজিস্টারের মধ্যে সেভ করব। তো স্ট্যাকের একদম টপে আছে 9ABCH। তো এটাকে যদি এখন আমি পপ করি তাহলে এটাকে এখন BX এ রাখবো। তো এটাকে যদি BX এ রাখি তাহলে স্ট্যাক পয়েন্টারটা 1 2 3 4 এটাকে নির্দেশ করবে, কারণ তখন আমার স্ট্যাকের মধ্যে হচ্ছে যে 1 2 3 4 HT হচ্ছে টপ। তো এলিমেন্টটা রিমুভ হয়ে গেল এবং রিমুভ হয়ে সেটি BX এর মধ্যে সেভ হলো, যেটি হচ্ছে যে 9ABCH এবং অফসেটের স্ট্যাক পয়েন্টারের ভ্যালুটা 2 ইনক্রিজ হলো এবং এখন স্ট্যাক পয়েন্টারের ভ্যালু হচ্ছে যে 00FEH। তো এটাই ছিল পপ BX এর কাজ। তো এইভাবে আমরা প্রত্যেকটি ইনস্ট্রাকশনের ক্ষেত্রে এভাবে ফিগার ড্র করে করে আমরা একদম ফাইনালি অ্যান্সার দেখাতে পারি। তো ফাইনালি আমার যে অ্যান্সারটা আসলো সেটা হচ্ছে যে স্ট্যাক পয়েন্টার ভ্যালু হচ্ছে যে 00FEH এবং AX BX দুটো রেজিস্টারের ভ্যালু হচ্ছে যে 9ABCH এবং CX রেজিস্টারের ভ্যালু হচ্ছে যে 5678H। তো পরবর্তী যে টিউটোরিয়ালগুলো করব সেখানে আমি স্ট্যাকের কোড করে দেখাবো যে কিভাবে আসলে কাজগুলো হচ্ছে। তো এভাবে আমরা স্ট্যাকে কোনো ইনস্ট্রাকশন থাকলে ফিগার এঁকে এঁকে এটাকে খুব সহজে আমরা সলিউশন করতে পারি। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে স্ট্যাক সম্পর্কে, এই টিউটোরিয়ালটি সম্পর্কে, তাহলে ইউটিউবের কমেন্ট বক্সে করতে পারেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।